নমস্কার দর্শক বন্ধুরা, ভ্রমণ টাইমসের বাদামি এবং হাম্পি সিরিজের চতুর্থ তথা লাস্ট এপিসোডে আপনাদের স্বাগত। এই সিরিজের প্রথম দুটি এপিসোডে আপনারা আমাদের সাথে ঘুরেছেন বাদামি। আমরা এক্সপ্লোর করেছি বাদামির সমস্ত স্থাপত্য এবং শিল্পকার্য ও জেনেছি তাদের গৌরবময় ইতিহাস। থার্ড এপিসোডে আপনাদেরকে আমরা দেখিয়েছি হাম্পির বেশ কিছু গুরুত্বপূর্ণ জায়গা, যেমন শ্রী বিজয় ভিট্ঠালা টেম্পল, বিরূপাক্ষ টেম্পল ইত্যাদি। আশা করি আমাদের এই ইনফরমেটিভ ট্রাভেল ভিডিওগুলি দেখে আপনাদের ভালোই লাগছে। কেমন লাগছে তা কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, আর ভ্রমণ টাইমস চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকুন। আজকে আমরা আমাদের এই ট্রাভেল সিরিজের লাস্ট দিনে আরও বেশ কিছু জায়গা এক্সপ্লোর করব, জানবো সেই সমস্ত জায়গার ঐতিহ্য এবং ইতিহাস, আর আপনাদের সাথেও শেয়ার করব। তো আসুন এবার আজকের ভিডিও আমরা স্টার্ট করি, আর স্কিপ না করে পুরো ভিডিওটি আমাদের সঙ্গে থাকুন। ডে 4-এ আজকে আমাদের বাড়ি ফেরার পালা, তাই আমরা একটু সকাল সকালই রওনা দিলাম। আজকে আমাদের প্রথম গন্তব্য প্রসন্না বিরূপাক্ষ টেম্পল। একসময় ভগবান শিবের মূর্তি ছিল, তবে বর্তমানে এই মন্দির বিগ্রহশূন্য। যতটুকু জানা যায় এই মন্দিরটি প্রায় 400 বছরেরও বেশি সময় ধরে মাটির তলায় চাপা ছিল, যা পরবর্তীকালে 80-র দশকে ডিসকভার করা হয়। প্রাচীন ইনস্ক্রিপশনস। আর এই হচ্ছে মন্দিরের ভেতরের অংশ। আন্ডারগ্রাউন্ড শিবা টেম্পলের পাশেই রয়েছে হাজারা রামচন্দ্র টেম্পল। এরপর এখন আমরা সেখানেই যাচ্ছি। আন্ডারগ্রাউন্ড শিবা টেম্পল দেখে এখন আমরা এসেছি পাশেই অবস্থিত হাজার রামচন্দ্র টেম্পল। বেসিক্যালি এই টেম্পলটি রয়্যাল সেন্টারে অবস্থিত। এটা অনুমান করা হয় মোটামুটি 1400 থেকে 1500 শতাব্দীর মধ্যে এই মন্দিরটি কিন্তু নির্মাণ করা হয়েছিল ভগবান বিষ্ণুকে ডেডিকেট করে, যেখানে কিন্তু রামায়ণের বিভিন্ন কাহিনী তুলে ধরা হয়েছে। আর সেখান থেকেই মোস্ট প্রবাবলি এই টেম্পলের নাম হয়েছে হাজারা রামচন্দ্র টেম্পল। এই হচ্ছে মন্দিরের প্রবেশপথ। 1500 শতাব্দীতে সেকেন্ড দেবরায়া এই মন্দিরটি নির্মাণ করে। চলুন এবার একবার মন্দিরের ভেতরটা ঘুরে দেখি। যেমনটা জানলেন, পুরো মন্দিরের দেওয়াল জুড়েই রামায়ণের বিভিন্ন পর্ব এবং শ্রীকৃষ্ণের লীলা কাহিনী তুলে ধরা হয়েছে। এখানেও পিলারের ওপর অভূতপূর্ব সমস্ত স্টোন কার্ভিংস লক্ষ্য করা যায়। এরপর আপনারা দেখে নিন লোটাস মহল আর এলিফ্যান্ট স্টেবল। এখন আমরা সেখানেই এসেছি। এই ক্যাম্পাসের মধ্যে রয়েছে ওয়াটার ট্যাঙ্ক, লোটাস মহল, ট্রেজারি বিল্ডিং, ওয়াচ টাওয়ার্স। এখানেই কিন্তু একসময় কুইন্স প্যালেস ছিল, মানে রানীর মহল। এটি বেসিক্যালি মহলের বেসমেন্ট। এর ওপরে মোস্ট প্রবাবলি স্যান্ডেলউডের স্ট্রাকচার ছিল, কিন্তু সুলতানের আক্রমণ করে সেই স্ট্রাকচারটি জ্বালিয়ে দিয়েছে। এই জায়গাটিতে একসময় ছিল জলমহল বা ওয়াটার এনক্লোজার, এখন যদিও এটি ধ্বংসপ্রায়। এই পুরো এরিয়াটা একসময় প্রাচীর দিয়ে ঘেরা ছিল। আর এখানে রয়েছে ওয়াচ টাওয়ার, এখান থেকে নজর রাখা হতো। ইন্ডো ইসলামিক স্টাইলে বানানো এই আর্কিটেকচারটি জেনেনা এনক্লোজারের মধ্যে অবস্থিত একটি ইম্পর্ট্যান্ট স্ট্রাকচার। এখানে বিভিন্ন উৎসব অনুষ্ঠান পালিত হতো। তাছাড়া মহারাজা তার মন্ত্রী পরিষদদের সাথে সভাও করতেন।
আশা করি আমাদের সাথে হাম্পি এক্সপ্লোর করে আপনাদের ভালোই লাগছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর প্রিয়জনদের সাথে শেয়ার করতেও একদম ভুলবেন না যেন। সাথে ভ্রমণ টাইমসকেও একটা সাবস্ক্রাইব দিয়ে রাখুন। লোটাস মহলের পাশেই রয়েছে এলিফ্যান্ট স্টেবল। এখানে রাজপরিবারের সমস্ত হাতিদের রাখা হতো। ওদের মেনলি দাসেরা এবং অন্যত্র যাওয়ার কাজে লাগানো হতো। প্রতিটি কক্ষই কিন্তু আকারে বেশ বড়। আনুমানিক 2টো করে হাতি হয়তো থাকতো এখানে। এলিফ্যান্ট স্টেবলের পাশেই আপনারা এই বড় বিল্ডিংটি দেখবেন। এখানে সৈন্য, হাতিদের মাহুত এনাদের থাকবার জায়গা ছিল। বর্তমানে অবশ্য এটিকে একটি ছোট মিউজিয়ামে কনভার্ট করে দেওয়া হয়েছে। চলুন ভেতরটা একবার আপনাদেরকে ঘুরে দেখাই। বেশ সুন্দর পরিচর্জিত জায়গা। এখানে বসে বেশ খানিকটা সময় কিন্তু আপনারা স্পেন্ড করতে পারেন। পুরো জেনেনা এনক্লোজার ঘুরে দেখতে প্রায় ঘন্টাখানেক সময় আমাদের লাগলো। এবার এখান থেকে যাওয়ার পালা। এইখান থেকে আমাদের পরবর্তী গন্তব্য উগ্র নরসিংহা স্ট্যাচু। তবে তার আগে অল্প সময়ের জন্য এখানকার বেশ জাগ্রত বীরভদ্র টেম্পল আমরা ঘুরে দেখলাম, আর তার সাথে ঘুরে দেখলাম শ্রী চণ্ডিকেশ্বরা টেম্পল। জেনেনা এনক্লোজার থেকে ফিরে এরপর আপনারা দেখে নিন লক্ষ্মী নরসিংহা টেম্পল বা নরসিংহা স্ট্যাচু। 1528 সালে কৃষ্ণদেবরায়া এর নির্মাণ করেন। নরসিংহার হাতে একসময় লক্ষ্মীর মূর্তি ছিল, যা এখন নেই। যেমনটা দেখছেন, বর্বরেরা এই মূর্তির হাতের দিকের অনেকটা অংশ নষ্ট করে দিয়েছে। নরসিংহা স্ট্যাচুর পাশেই উত্তর সাইডে কিন্তু একটি 3 মিটার উচ্চতার শিবলিঙ্গ রয়েছে, নাম বাদাবিলিঙ্গা। এই শিবলিঙ্গের নিচের পোর্শন অর্থাৎ লোয়ার পার্ট কিন্তু জলে নিমজ্জিত থাকে এবং সেই জল নাকি তুঙ্গভদ্রা নদী থেকে ক্যানালের মাধ্যমে এখানে আসে। নরসিংহা স্ট্যাচুর পাশেই রয়েছে কৃষ্ণা টেম্পল, আর এদিকে আমার ডান দিকে রয়েছে কৃষ্ণা বাজার বা ওল্ড হাম্পি বাজার। নরসিংহা স্ট্যাচু দেখে এখন আমরা এসেছি কৃষ্ণা টেম্পলে। এটা মনে করা হয় মহারাজ কৃষ্ণদেবরায়া ওড়িশার যুদ্ধ জয়লাভ করে এই মন্দিরটি নির্মাণ করেন। এই মন্দিরের মূল মূর্তি ছিলেন ভগবান শ্রীকৃষ্ণ, যা অবশ্য বর্তমানে এখানে নেই। তবে বর্তমানে যা রয়ে গেছে তা হলো মন্দিরের অসাধারণ কারুকার্য এবং আর্কিটেকচার, যা আপনাদের দেখে অবশ্যই ভালো লাগবে। কৃষ্ণা টেম্পলের ঠিক অপোজিটেই আপনারা পেয়ে যাবেন প্রাচীন হাম্পি বাজারের অবশিষ্টাংশ। একসময় এখানেই কিন্তু বিরাট বাজার বসত। দেশ বিদেশের বহু বণিকেরও সমাগম ঘটত। চলত ঘোড়া, হিরে সহ বিভিন্ন মূল্যবান সামগ্রীর কারবারিও, যদিও তা এখন অতীত। কৃষ্ণা টেম্পল দেখে এরপর আমরা নেমে এলাম তুঙ্গভদ্রা নদীর তীরে। এই নদীঘাটটি বেশ সুন্দর, বাঁধানো। এখানে আপনারা কোরাকল রাইডও এনজয় করতে পারেন। প্রসঙ্গত বলে রাখি, আমরা আমাদের কোরাকল রাইডের এক্সপিরিয়েন্স এর আগের হোগেনেকেল এপিসোডে শেয়ার করেছি। বেশ মজার। এই রাইডের লিঙ্ক আই বাটনে শেয়ার করে দিয়েছি, দেখার অনুরোধ রইল। নদীর ঠিক পাড়েই এখানে রয়েছে প্রাচীন কোদান্ডারামা টেম্পল। কথিত আছে রামচন্দ্র নাকি এই স্থানেই বালি বধের পর সুগ্রীবকে কিষ্কিন্ধানগরীর রাজা হিসেবে রাজ্যাভিষেক করিয়েছিলেন। এই মন্দিরে পূজিত হন ভগবান রাম, লক্ষ্মণ ও সীতামাতা। নদী পাড়ে শান্ত পরিবেশে মন্দির প্রাঙ্গণে বসে বেশ খানিকটা সময় কিন্তু আপনারা কাটাতেও পারেন। এই কয়টা জায়গা ঘুরে দেখতে মোটামুটি প্রায় পুরো সকাল টাইমটাই আমাদের লেগে গেছিল। এরপর আমরা হোমস্টেতে ফিরে লাঞ্চ সারলাম এবং তারপর চেক আউট করে সোজা লাগেজ নিয়ে বেরিয়ে পড়লাম।
এখন আমরা চলেছি আমাদের এই সিরিজের ফাইনাল অর্থাৎ অন্তিম গন্তব্যের উদ্দেশ্যে। আমরা চলেছি হেমকুটা হিলস। এখানেই সানসেট দেখে আমরা আজকে বাড়ি ফেরার পথ ধরব। এই হলো এন্ট্রি পয়েন্ট, তবে এখানে কোনো এন্ট্রি ফিস দিতে লাগে না। ঢোকার মুখেই আপনারা এখানে পাবেন একটি বড় গণেশের মূর্তি। স্থানীয় নাম শশিভেকালু গণেশ। প্রায় 8 ফুট উচ্চতার এই মূর্তিটিও কেবলমাত্র একটি পাথরকে খোদাই করেই গড়ে তোলা হয়েছিল। কন্নড়া ল্যাঙ্গুয়েজে শশিভেকালু কথার অর্থ হল মাস্টার সিড, অর্থাৎ সর্ষের দানা। এই মূর্তির উদরভাগ অনেকটা সর্ষের দানার মতন লাগে, তাই স্থানীয় ভাষায় এই মূর্তিকে বলা হয় শশিভেকালু গণেশা। লক্ষ্য করুন, গণেশের পেটে কিন্তু একটি সর্প বাঁধা রয়েছে। হিন্দু মাইথোলজি অনুযায়ী একবার নাকি ভগবান গণেশ এতটাই খেয়ে ফেলেছিলেন যে তার পেট ফেটে যাওয়ার উপক্রম হয়। তখন তিনি বাঁচতে এক সর্পকে নাকি ধরে পেটে জাপটে বেঁধে নেন, আর সেই কাহিনী এখানে তুলে ধরা হয়েছে। গণেশ মূর্তি দেখে এরপর আমরা চললাম হেমকুটা হিলসের সানসেট ভিউ পয়েন্টে। ভিউ পয়েন্টে পৌঁছতে কিন্তু আপনাদেরকে 3 থেকে 4 মিনিটের একটি ছোট্ট হাইকিং করতে লাগবে। এই স্থান থেকে আপনারা যে 360 ডিগ্রি ভিউ পাবেন তা কিন্তু সত্যি অসাধারণ। এই হচ্ছে হেমকুটা হিলসের ভিউ পয়েন্ট। এখান থেকে সানরাইজ এবং সানসেট কিন্তু দারুণ দেখতে পাওয়া যায়। দেখা যাক আজকে আমাদের ভাগ্য প্রসন্ন হয় কিনা। আর পাশেই দেখতে পাচ্ছেন আপনারা বিরূপাক্ষ টেম্পলের চূড়াটা। এখানে কিন্তু আমরা কালকে গেছিলাম। সানসেট সানরাইজ তো দেখবেন, এছাড়াও এই পাহাড়ের ওপরে কিন্তু অনেক ছোট ছোট মন্দির আছে। হাতে ঘন্টাখানেক সময় নিয়ে এলে আপনারা সেগুলো এক্সপ্লোর করতে পারেন। এটা কিন্তু আমরা হিলসের যে দিক থেকে এন্টার করেছিলাম তার অপোজিট দিক, অর্থাৎ বিরূপাক্ষ টেম্পলের সাইড। সামনেই এখন আপনারা দেখছেন বিরূপাক্ষ টেম্পল। পড়ন্ত বিকেলের আলোয় এই জায়গাটি কিন্তু দারুণ লাগে। চাইলে একটা দিন মর্নিং কিংবা ইভিনিং টাইমে কিন্তু আপনারা দারুণ একটা সময় এখানে কাটাতে পারেন। পরবর্তী ক্লিপসে আপনাদের জন্য রইল এখান থেকে ক্যামেরাবন্দি করা সানসেটের কিছু মুহূর্ত। আমরা আমাদের এই জার্নির শেষ দিনে পড়ন্ত বিকেলে এক দারুণ সুন্দর মুহূর্ত কাটালাম এই হেমকুটা হিলটপ ভিউ পয়েন্ট থেকে। তো প্রিয় দর্শক বন্ধুরা, এই ছিল 2 দিনের আমাদের হাম্পির কমপ্লিট ট্রাভেল আইটিনারি। এবার আমাদের বাড়ি ফেরার পালা। আমাদের ব্যাঙ্গালোর ফেরার ট্রেন ছিল হসপেট জাংশন থেকে রাত্রি 9:10 1659 হাম্পি এক্সপ্রেস। নির্ধারিত সময়েই আমাদের ট্রেন 1 নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করল। আর এরপর কিছুক্ষণের মধ্যেই আমরা হাম্পিকে বিদায় জানালাম। আর ভারতবর্ষের এক ঐতিহ্যময় ও সমৃদ্ধশালী ইতিহাসের স্মৃতি আমরা সঙ্গে করে নিয়ে চললাম। এখানে আমরা অ্যাড করে রাখি যে হাতে একটা দিন বেশি সময় থাকলে আপনারা নর্থ হাম্পিও ঘুরে দেখবেন, যেখানে রয়েছে অঞ্জনেয়াদ্রি হিল, হিপ্পি আইল্যান্ড, পাম্পা সরোভার ইত্যাদি। তো দর্শক বন্ধুরা, এই ছিল চতুর্থ দিনে আমাদের হাম্পি ঘুরে দেখা। হসপেট জাংশনে ট্রেনে ওঠার পরে সেভাবে কিন্তু আমরা কিছু ক্যামেরাবন্দি করিনি, কারণ অন্ধকার হয়ে গেছিল, তাই অবভিয়াসলি বাইরে কিছু দেখানোর থাকে। আশা করি আমাদের এই ট্রাভেল সিরিজ আপনাদের ভালোই লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানান। ভালো লাগলে প্রচুর শেয়ার করুন প্রিয়জনদের সঙ্গে, যাতে আমরা আরও বেশি দর্শকের কাছে পৌঁছতে পারি। আর হ্যাঁ, এই এপিসোডটি শেষ করার আগে আমরা ভ্রমণ টাইমসের পক্ষ থেকে একটি মেসেজ আপনাদেরকে দিতে চাই। ব্রিটিশ পিরিয়ড এবং মুঘল এরার আগে কিন্তু আমাদের ভারতবর্ষের এক ঐতিহ্যময় ইতিহাস ছিল, যা কিন্তু কোনো কারণে সেভাবে এক্সপোজড নয়। তাই ভ্রমণ টাইমসের পক্ষ থেকে আপনাদেরকে একথাই বলতে চাই যে হাতে সময় এবং পকেট পারমিট করলে একবার প্ল্যান করে বাদামি এবং হাম্পি এক্সপ্লোর করে দেখুন। হলপ করে বলতে পারি আপনাদের ভালো লাগবেই।
তো প্রিয় দর্শক বন্ধুরা, আজকের পর্ব এতটুকুই। নেক্সট ভিডিওতে আপনাদের জন্য নিয়ে হাজির হব অন্য কোনো নতুন জায়গার সন্ধান নিয়ে। আর যেটা আমরা সবসময় বলে থাকি, আমাদের ভিডিওটি দেখে ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, আর ভ্রমণ টাইমস চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন। নমস্কার।